বাড়িতে কেউ আসো নাকি? হ্যাঁ এই তো। এই যে তোমাদের কারেন্টের বিল আগের মাসে ছিল 700 টাকা বাকি, এই মাসে 300 টাকা, সুদে আসলে 1050 টাকা। এ নাও। ওমা এইবারে তো লাইনের বিল বেশি আসলো কেন? কেন, কত টাকা আইছে? 1050 টাকা। 3-4টা ছেলের সাথে লাইন মারবা, তা আসবেই তো। ও দিদি, তোমার বরকে একটু সামনে রাখবে। তোমার বরে কি কোনো লজ্জা শরম নেই? প্রত্যেকদিন আমাকে ডিস্টার্ব করে। আজকেও আমাকে আবার রাস্তায় ডিস্টার্ব করেছে। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি বিষয়টা। দিদি, আমার একটা ভুল হয়ে গেছে। দিদি, আপনার বর কিছু করে না, ওই পাশের বাড়ি বৌদির বর ভীষণ ডিস্টার্ব করে। আমি চশমাটা নেইনি তো, তাই আপনার বাড়ি ভুল করে চলে এসেছি। কিছু মনে করবেন না, আমার চোখের প্রবলেম তো, আমি ঠিকঠাক চিনতে পারিনি। এই দেখি যেতে পারিস না। ठीक है समरिया। এই এটা কি করলি রে তুই? তুমি তো বললে দেখি জাতি, তাই দেখে গেলাম। দেখো, যাচ্ছ তো আমার সাথে, কিন্তু মনে থাকে যেন ওখানে গিয়ে যেন তুমি আবার কোনো গন্ডগোল ঝামেলা করো না। ওটা কিন্তু আমার বাপের বাড়ি। ও, আমার বাবার বাড়ি কুরুক্ষেত্র, তার জন্য তুমি প্রত্যেকদিন মহাভারত করো? হ্যাঁ, তুই এবার হাতে কি বেঁধেছিস এটা? আরে আমি বাঁধিনি, আমার বউ বেঁধিতেছে। রাত্রিবেলা পড়িয়ে এসে আমার তুল নিয়ে যায়, তাই পড়িয়ে এসে না ঘোড়ার ডিম আছে। তুই তো মনে এখনো বিছানায় মুতিস। তুমি আমার বান্ধবীর কি বলেছো গো, যে আমাদের বাড়িতে রাগ করে চলে গেল? বাড়ি আত্মীয় স্বজন আসলে যা বলে তাই বলিসি। অত কথা না ঘুরাই, কি বলেছো তাই বলো। ধরো আমি ভাত খাচ্ছি, তখন তোমার বান্ধবী আসলো আমাদের বাড়ি, তখন আমি কি বলবো? এসো কটা ভাত খেয়ে নাও। ধরো এখন আমি চা খাচ্ছি, তাহলে এখন আসলে কি বলা লাগবে? এসো চা খাও। আরে তোমার বান্ধবী যখন এলো তখন আমি খাটে শুয়েছিলাম, তাই আমি বললাম এসো শোও, তাই মনে হয় রাগ করে চলে গেছো। এই এত ভালো স্কুলে পড়ায়, তোর এত টাকা খরচ করি, তোর পিছনে একটা নাম্বারও আনতে পারলি না? কি হয়েছে, ওর এইভাবে বকছো কেন? ও তো এবার পরীক্ষায় ভালোই নাম্বার নিয়ে এসেছে। ওমা বাবা পরীক্ষার নাম্বার চাচ্ছে না, বাবা ম্যাডামের নাম্বার চাচ্ছে। ওয়াইনের মা, বাড়ি আছো নাকি? ঘর থেকে বেরো তো একটু। কি হয়েছে, চেঁচাচ্ছ কেন এত? তোমার ছেলে সাহস তো ভালো, আমার মেয়েকে বাজারে মাঝখানে সবার সামনে ফুচকা খাইছে। ডাকো তোমার ছেলেকে। কি বলো এসব উল্টো পাল্টা কথা? এই ছেলে, বাইরে আয় তো। ডাকছো কেন মা? এই তুই নাকি ওর মেয়ের নে বাজারে সবার সামনে নে ফুচকা গিলাইছিস? হ্যাঁ খাওয়াইছি। কয় টাকার ফুচকা খাওয়াইছিস ওর মেয়ের? 50 টাকার। ঠিক আছে, দাও তাহলে 50 টাকা। এই বাড়ি আর কোনো ভালো জিনিস আনতে হবে না, আনলেই বাড়ি কিছু থাকে না। এটা কোনো বাড়ির দোষ না, এটা তোমার মার দোষ। কেন, তুমি কি বলতে চাচ্ছ গো? থাকবে কি করি, তোমার মা তো এসে ভালো জিনিসগুলো সব টোপলাই করে চলে যায়। ও বৌদি শোনো। কি হয়েছে, ডাকছো কেন? আরে বৌদি, কালকে তুমি বলেছিলে না লিপস্টিক আনতে, তা কালকে তো আনা হয়নি, আজকে বাজারে যাচ্ছি, এখন আনবো। আর কিছু লাগবে? না না, আমার জন্য কিছু আনতে হবে না, পারলে তোমার জন্য অ্যাম্বুলেন্স নিয়ে আসো। কেন অ্যাম্বুলেন্স কি করবো আমি? পেছনে তাকিয়ে দেখো, তোমার বউ দাঁড়িয়ে আছে। না না, অ্যাম্বুলেন্সে ফোন করতে হবে না, সোজা শ্মশানে ফোন করো। কি হলো ম্যাডাম, গাড়ি খারাপ হয়ে গেছে নাকি, হেঁটে হেঁটে যাচ্ছ? আরে না না, আমার গাড়ি টাড়ি কিছু খারাপ হয়নি। আমি পাম্পে গেলাম তেল ভরতে, তার তেলের দাম বেশি বলছে, তাই আমি তেল ভরিনি। আশেপাশে আর কোনো পাম্প আছে নাকি, তাহলে আমি সেখানে যেতাম। এখান থেকে 5 কিলোমিটার দূরে একটা পাম্প আছে, যাও ওখানে হেঁটে হেঁটে। হ্যাঁ আমি তাই যাবো। ও মা, আজকে কি রান্না করব? বৌমা, অনেকদিন তো কচু খাওয়া হয় না, তাহলে আজকে একটু কচু রান্না করো। না মা, কচু খাবো না, কচু খেলে গলা চলকয় আর শুধু গন্ডগোল করতে ইচ্ছে করে। এই তুমি কচুই রাধো দিনি, এমনি তো সারাদিন কোনো কাজ নেই, না দুজনে মিলে কচু খেয়ে নেই, সারাদিন গন্ডগোল করবানি। এ বুনু, তুই তো বাজারে যাচ্ছিস, তাহলে আমার জন্য একটা চিরুনি এনে দিবি? আমার চিরুনি 1 টাকাটা ভেঙে গেছে। 1 টাকাটা ভেঙে গেছে বলে আবার নতুন চিরুনি আনতে হবে? ওটা দিয়েই তো আশ্রয়নি যায়। আরে ওটাই চিরুনি শেষ কাটা ছিল। দাদা, আপনি কি আমার স্বামীকে কোথাও দেখেছেন? লম্বা চওড়া, দেখতে খুব সুন্দর। এইভাবে তো চেনা সম্ভব না। তা আপনার স্বামী কি কোনো চিহ্নত আছে? হ্যাঁ আছে তো, এই যে উনার ছেলে।
এই বল, আর চুরি করবি? চুরি করবি তুই আর? এ কি হয়েছে বৌদি, ওর মারছো কেন? আরে চোর এটা, কালকে রাত্রে আমাদের ঘরে ঢুকে আলমারির তালা ভেঙেছে। তালা ভাঙলি কেন? বল না শর্মা, বল বল, তালা ভাঙলি কেন? দাদা আলমারির চাবি পাইনি তাই তালা ভেঙেছি। বৌদি তোমারই তো ভুল, আলমারির চাবিটা বের করে রাখলি ও তো আর তালা ভাঙতো না। দাদা 5 টাকার মুগের ডাল দাও তো। ঠিক আছে দিচ্ছি। ও বাবা, দেখি তো বিরাট বড় লোক মনে হচ্ছে, ওর 5 টাকার ডাল নিতে এসে। অত ভাবনিস নে, তোর মা পাঠাইছে 5 টাকার ডাল আনতি। দাদা ওই 5 টাকার ডাল ওর কাছেই দিয়ে দিও, ও নিয়ে যাবে না। এই সব জানি না, তাড়াতাড়ি চল দিনি আমার সাথে। কেন, কি হয়েছে? আরে বলিস না, মামুনি রাহুলের মেরি ফেসু করে দিচ্ছে। ওই চল দিন দেখি, মামুনিটা কিরা? আরে রাহুলের মা। মিনটা চল মেয়েছিলি আসে কোন তুই? কাকিমা, ও কাকিমা, আরে ও কাক। কি হয়েছে? কালকে রাত্রির ঝড়ে আমার জাঙ্গিয়াটা উড়ে গেছে, কোথায় আছে তুমি কি জানো? এ আবার কিরকম কথা? তোমার জাঙ্গিয়া কোথায় উড়ে গেছে আমি কি করে বলবো? আরে না কাকিমা, পাড়ার সব খবর তো তুমিই রাখো, তাই ভাবলাম আমার জাঙ্গিয়ার খবরও তুমি জানো। আচ্ছা কাকিমা, তুমি একটু খোঁজ খবর নিও, তুমি পাবা, তুমি তো কম খবরই না। এই বিকেল বেলা তুই কোথায় যাচ্ছিস? পাড়ার থেকে একটু ঘুরে আসি। ঘুরে আসি মানে? এখন বিকেল 4টে বাজে, তোর পড়াশোনা নেই? পড়াশোনা করে কি হবে? পড়াশোনা করে কি হবে মানে? পড়াশোনা করে সরকারি চাকরি করবি? হ্যাঁ, সরকারি চাকরি করবি, আর সব থেকে বড় কথা তোর তো এখন কেরিয়ারের পিছনে ছোটার দরকার। পশ্চিমবঙ্গে এখন সরকারি চাকরির কথা ভুলেই যাও। আর কেরিয়ারের কথা বলছো? কেরিয়ারের পিছনে আমার ছোট লাগবে না, আমি এখন সাইকেল চালাবো আর কেরিয়ার আমার পিছনে ছুটবে। এই দাও। তুই যে বিরাট যুক্তি দিচ্ছিস, তুই একটুক্ষণ দ্বারা আমার সাইকেলটা নিয়ে আসছি, আমিও তোর সঙ্গে যাবো। এই, তুমি যে ঘরে এসিটা লাগাইছো, টাকা কোথাতে পেয়েছো? আমার কাছে 1000 টাকা ছিল, তাই দিয়ে কিস্তিতে নিয়ে আইছি। এই, মাসে মাসে কিস্তি কি তোর বাবা দেবে? আমি বলে কোনো টাকা পয়সা দিতে পারবো না। 3 মাস টাকা না দিতে পারলে এসি খুলে নিয়ে চলে যাবে, আর গরম গরম তো 3 মাসই থাকে। আর তারপরে এসি নিয়ে আর কি করব? দাদা আমার গাড়িটা একটু তুলে দাও না। কেন আমি তুলবো কেন? তোর গাড়ি তুই তুলি নে। ছি 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 ছি, একটা অসহায় মানুষ পড়ে আছে, একটু তুলে দিলে কি হতো? ওর মুখটা দেখেছো একবার? ওর মুখটা দেখে তোমার একটু মায়া লাগলো না? এখনকার মানুষের আর কোনো মনুষ্যত্ব জ্ঞান নেই। দিদি তুমি একটু তুলে দাও। দাদা আমি তো মেয়ে লোক, আমি গাড়ি তুলতে পারবো না, তা তোমার নিজের গাড়ি তুমি নিজেই তুলে নাও। হ্যাপি বার্থডে টু ইউ। দেখো বন্ধুরা, শুধু তো উইশ করলে হবে না, কেক তো খাতেই হবে। আমি তো কিছু জানি না, তো এরা দুজন জানে, আমি তো আর কোনো কথা শুনবোই না, কেক তো এবার খাতেই হবে। रुको जरा। এই শোর, এ তুই সরকার বললি রে? তুই শোর, তোর বাবা শোর, সবসময় তুই উল্টো পাল্টা বলতে থাকিস। তো এইভাবে বললে হয়ে যায় যে শোর যাচ্ছে। এই সরকার বললি যে? ছেড় দে আমার, না, ছেড় দে। যেও না, যেও না, না। ছেড় দে। ওর চোখে গুঁতো মেরে ওর পা বের করে দেবো। তুই অকাতে থাকিস, আমি জানি না তুই কার করলাম। এ ছাড় আমার, ছাড়। এ গন্ডগোল হচ্ছে আমার আর তোর মধ্যে, তুই বহুত টানছি কেন রে? এই কি বলছো ওইসব?